আসসালামু আলাইকুম সবাইকে, সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আজকে হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটা হচ্ছে আমাদের পরমাণু পদার্থের গঠন চ্যাপ্টারের হচ্ছে 6 নম্বর লেকচার। এবং 6 নম্বর লেকচারে আজকে আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মধ্য দিয়ে আমাদের পরমাণু বা পদার্থের গঠন এই অধ্যায়ের যে পড়াশোনাগুলো ছিল সেই পড়াশোনাগুলো আজকের ক্লাসের মাধ্যমে শেষ হবে এসএসসি লেভেলে আর কি। তো আজকে যে বিষয়টা হচ্ছে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের হচ্ছে আমরা নীতি সম্পর্কে জানবো এবং ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা জানবো। ইলেকট্রন বিন্যাসের নীতি এবং আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আজকে ক্লাসে জানবো। তো ইলেকট্রন বিন্যাসের নীতি হচ্ছে যে আমাদের পরমাণুর কোন শক্তি স্তরের কোন অরবিটালে আর কি ইলেকট্রনগুলো আগে প্রবেশ করবে, মানে কোন উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো আগে প্রবেশ করবে সেটার একটা তালিকা আছে বা শক্তি স্তর আছে। মানে ঘটনাটা হচ্ছে এরকম যে যেই উপশক্তি স্তরের ক্ষমতা হচ্ছে কম সেই উপশক্তি স্তরে হচ্ছে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং যেই উপশক্তি স্তরের ক্ষমতা বেশি সেই শক্তি স্তরে ইলেকট্রন পরে প্রবেশ করবে। ঠিক আছে, এখন এই বিষয়টা তোমাদের বইয়ে সুন্দর করে একটা অ্যারো দিয়ে একটু বোঝানো হয়েছে বিষয়টা। এই যে এইখানে যে অ্যারোটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যারো দিয়ে জিনিসটা সুন্দর করে দেওয়া আছে, এটার মাধ্যমে দিয়ে প্রকাশ করা হয়েছে। তো আমি তোমাদের ওইভাবে একটু চেষ্টা করি যে প্রকাশ করানোটা, যে এখানে হচ্ছে প্রথম হচ্ছে আমাদের 1s, তারপর হচ্ছে আমাদের 2s, তারপর হচ্ছে 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, এবং হচ্ছে আমাদের 5s, 5p, 5d, 5f, 6s, 6p, 6d, তারপর হচ্ছে আমাদের 7s, 7p, আর হচ্ছে আমাদের 8s। তো এইখানে হচ্ছে আমাদের একটা শক্তির ক্রম সম্পর্কে আসলে একটা ধারণা পাওয়া যায় এই জায়গাটা যদি আমরা ভালো মতো খেয়াল করি। যে প্রথমে আমাদের হচ্ছে ইলেকট্রন প্রবেশ করবে হচ্ছে আমাদের 1s অরবিটালে, কারণ এটা হচ্ছে কম সক্রিয় এবং এর শক্তি স্তরের মানও হচ্ছে আমাদের কি কম। তাহলে প্রথম হচ্ছে 1s এ প্রবেশ করছে, তারপরে আমাদের প্রবেশ করছে হচ্ছে 2s এ, তারপরে প্রবেশ করছে আমাদের 2p তে, 2p থেকে আমাদের আসছে হচ্ছে 3s এ, 3s এর পর আমাদের ইলেকট্রন প্রবেশ করছে হচ্ছে 3p তে, 3p থেকে প্রবেশ করছে আমাদের 4s, 4s থেকে প্রবেশ করছে আমাদের 3d তে, 3d থেকে আমাদের আসছে হচ্ছে 4p, 4p থেকে আমাদের আসছে 5f, 5s, 5s এর পর আমাদের ইলেকট্রন প্রবেশ করছে 4d তে, 4d থেকে আমাদের প্রবেশ করছে 5p, 5p থেকে প্রবেশ করছে 6s, এবং 6s থেকে আমাদের ইলেকট্রন আসছে হচ্ছে 4f এ, 4f থেকে আসছে 5d, 5d থেকে 6p, 6p থেকে হচ্ছে আমাদের 7s, 7s এর পর আমাদের ইলেকট্রন প্রবেশ করছে 5f এ, 5f থেকে আমাদের 6d, 6d থেকে 7p, 7p থেকে হচ্ছে আমাদের 8x। তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে আমাদের হচ্ছে যেই উপশক্তিটা কম সক্রিয় বা হচ্ছে কম ক্ষমতা সম্পন্ন, কম শক্তি সম্পন্ন, সেটা হচ্ছে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং যেটা হচ্ছে বেশি ক্ষমতা সম্পন্ন সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে এইখানে আমরা দেখছি যে প্রথমে আমাদের ইলেকট্রন প্রবেশ করতে হচ্ছে 1s এ, তারপর হচ্ছে আমাদের 2s, 2s এর পর আমাদের 2p, 2p এর পর আমাদের 3s, 3s এর পর আমাদের প্রবেশ করছে হচ্ছে 3p, 3p এর পর 4s, 4s এর পর 3d, 3d এর পর 4p, 4p এর পর আমাদের 5f, 5f এর পর আমাদের 4d, 4d পরে প্রবেশ করছে ইলেকট্রন হচ্ছে 5p, 5p এর পরে প্রবেশ করছে 6s, 6s এর পরে প্রবেশ করছে আমাদের 4f, 4f এর পরে আমাদের হচ্ছে 5d, 5d পর 6p, 6p পর 7s, 7s থেকে চলে যাচ্ছে আমাদের 5f এ, 5f থেকে আমাদের 6d, 6d থেকে আমাদের 7p, এবং 7p থেকে হচ্ছে আমাদের কোথায় যাচ্ছে 8s। এবং এইটা যদি আমরা হচ্ছে ক্রম আকারে সাজাই তাহলে আমাদের বিষয়টা হচ্ছে এইরকম হয় যে ক্রম আকারে যদি আমরা সাজাই তাহলে আমাদের প্রথমে হচ্ছে ইলেকট্রন প্রবেশ করছে হচ্ছে আমাদের 1s এ, প্রথমে আমাদের ইলেকট্রন প্রবেশ করছে 1s এ, তারপর আমাদের কোথায় যাচ্ছে 1s এর পর আমাদের যাচ্ছে হচ্ছে 2s এ, 2s এর পর আমাদের যাচ্ছে 2p তে, 2p পরে আমাদের যাচ্ছে 3s এ, 3s এর পর আমাদের যাচ্ছে হচ্ছে 3p তে, 3p পর আমাদের যাচ্ছে 4s এ, 4s এর পর আমাদের যাচ্ছে 3d তে, 3d তে, এবং 3d এর পরে আমাদের ইলেকট্রন প্রবেশ করছে হচ্ছে 4p তে, 4p এর পরে আমাদের ইলেকট্রন প্রবেশ করছে 4p পরে ইলেকট্রন প্রবেশ করছে 5s এ, 5s এর পরে ইলেকট্রন প্রবেশ করছে হচ্ছে আমাদের 4d তে,
4D-র পরে ইলেকট্রন প্রবেশ করছে 5p-তে, 5p এর পরে ইলেকট্রন প্রবেশ করছে 6s, 6s এর পরে আমাদের ইলেকট্রন প্রবেশ করছে 4f-এ, 4f-এর পরে ইলেকট্রন প্রবেশ করছে হচ্ছে আমাদের 5d-তে, 5d এর পরে আমাদের ইলেকট্রন প্রবেশ করছে 6p-তে, 6p থেকে আমাদের প্রবেশ করছে 7s-এ, 7s থেকে হচ্ছে আমাদের 5f-এ, 5f থেকে আমাদের হচ্ছে 6d, 6d থেকে হচ্ছে আমাদের 7p এবং 7p থেকে আমাদের প্রবেশ করছে 8s-এ। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রনের শক্তির ক্রম বা ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন আগে প্রবেশ করবে আমাদের 1s-এ, 2s-এ, 2p, 3s, 3p, 4s, 3d, 3d পর 4p, 4p পর হচ্ছে 5s, 4d, 5p, 6s, 4f, 5d এবং হচ্ছে 6p, 7s, 5f, 6d, 7p এবং হচ্ছে 8s হচ্ছে আমাদের ইলেকট্রনগুলো পর্যায়ক্রমে প্রবেশ করবে এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আমাদের কক্ষপথ, উপশক্তি স্তর, হ্যাঁ, উপশক্তি। এবং আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে এসে হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের 2টা, পিতে হচ্ছে পি অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের 6টা, ডি অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা দেখেছিলাম 10টা এবং এফ অরবিটাল হচ্ছে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14টি। এগুলো নিয়ে আমরা হচ্ছে ডিটেইলে আলোচনা করেছি এবং এটা হচ্ছে এই যে ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম বলবিদ্যার একটা অংশ বা কোয়ান্টাম বলবিদ্যার একটা পড়া, সেটা আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। এখন এইভাবে হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্রমগুলো করতে হয় বা ইলেকট্রন বিন্যাসগুলো করতে হয়। তাহলে চলো আমরা যদি ইলেকট্রন বিন্যাস কিছু করি, যেমন হচ্ছে আমি পটাশিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি, ধরো যে এইটার একটা ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? প্রথমে হচ্ছে আমাদের হবে 1s 2 2s 2 2p 6, তাহলে কত হলো আমাদের 10 হইলো। তারপর হচ্ছে আমাদের 3s 2 3p, তাহলে আমাদের হয় হচ্ছে 10 6 4s 1, তাহলে আমাদের হয়ে যায় কত? 19 হয়ে যায় ইলেকট্রন বিন্যাস। তাহলে আমাদের হচ্ছে আসলে ক্রম আকারে শক্তিগুলো বসাইতে হবে, 1s 2s 2p 3s, এভাবে হচ্ছে আমাদের ক্রম আকারে যাবে 3p 4s। তাহলে এভাবে হচ্ছে আমাদের ইলেকট্রনগুলো হচ্ছে প্রবেশ করছে, এইভাবে হচ্ছে আমাদের ইলেকট্রনগুলো প্রবেশ করছে। তাহলে এই জায়গাটা দেখো কত হচ্ছে আমাদের 2 4 10 12 18 আর হচ্ছে 19। এখন এখানে একটা কি ছিল আমাদের? এখানে আমাদের ছিল হচ্ছে ডি ছিল 3 ডি ছিল, তারপর হচ্ছে 4s ছিল। যেহেতু 4s হচ্ছে 3d থেকে কম ক্ষমতা সম্পন্ন বা কম সক্রিয়, সেখানে হচ্ছে আগে ইলেকট্রন প্রবেশ করবে 4s-এ, তারপর 3d, তাহলে 3d ইলেকট্রন 0। তাহলে আমাদের মোরাল অফ দ্য স্টোরি বা ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কিরকম, যে ইলেকট্রন বিন্যাসটা আমাদের এরকম হচ্ছে যে 1s2 2s2 2p6 3s2 3p6 এবং হচ্ছে 4s1। এইটা হচ্ছে আমাদের পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস। এখন আমরা যদি এরকম আরো ইলেকট্রন বিন্যাস দেখি, যেমন ধরো ক্যালসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস দেখো যে 20, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হয়? 1s 2s 2p, তারপর হচ্ছে 3s 3p 3d 4s, বসাও ইলেকট্রন। তাহলে হচ্ছে প্রথমে 2s-এ যাবে, 1s-এ যাবে, তারপর 2s-এ, তারপর 2p, তারপর হচ্ছে 3s-এ যাবে, তারপর 3p, তারপর হচ্ছে আমাদের ইলেকট্রন আগে 2s-এ প্রবেশ করবে, তারপর 3d-তে। তাহলে এখানে আমাদের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কিরকম? এইরকম যে 1s2 2s2 2p6 3s2 3p6 এবং হচ্ছে 4s2। কারণ 3d-তে কোনো ইলেকট্রন নাই, সেজন্য ওই উপশক্তি স্তরটা লেখারও আমাদের প্রয়োজন নেই। কিন্তু আবার যদি আমরা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, যে স্ক্যান্ডিয়ামে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি, তখন আমরা দেখি কি? তাহলে সাজাও 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, তাহলে 4s-এ আগে 2টা ইলেকট্রন যাবে, তারপরে বাকি একটা ইলেকট্রন আসবে হচ্ছে 3d-তে। কেন? কারণ 4s হচ্ছে আমাদের অধিক ক্ষমতা সম্পন্ন এবং 3d হচ্ছে আমাদের কি? কম ক্ষমতা সম্পন্ন, তাই না? এখন এই যে অধিক ক্ষমতা সম্পন্ন বা কম ক্ষমতা সম্পন্ন, এটা আমরা আবার বুঝছি কি করে? অধিক ক্ষমতা সম্পন্ন, আচ্ছা তার আগে আমি আরো একটা ইলেকট্রন বিন্যাস দেখাই, তারপর আমি দেখাচ্ছি। তাহলে হচ্ছে আমাদের ধরো যে টাইটানিয়াম, আচ্ছা এখানে দেখাই দিই আগে যে আমাদের কোন উপশক্তি স্তরটা হচ্ছে অধিক সক্রিয় বা অধিক ক্ষমতা সম্পন্ন এবং কোন উপশক্তি স্তরটা হচ্ছে আমাদের কম সক্রিয় বা কম ক্ষমতা সম্পন্ন। এটা হচ্ছে আমাদের বোঝা যায় মেনলি হচ্ছে একটা জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা আমরা দেখেছিলাম না, প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফলের মাধ্যমে। যেমন এইটা হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম, n এবং l এর যোগফলের মান যেটার হচ্ছে বেশি হবে
সেইটা হচ্ছে আমাদের কি হবে, শক্তি স্তরের মান বেশি হবে। তাহলে আমরা যদি 3s এর জন্য 3d এর জন্য দেখি, তাহলে এখানে হচ্ছে আমাদের কি হচ্ছে যে 3 প্লাস এখানে d আছে, তাহলে এর মান কত 2, তাহলে আমাদের এখানে হচ্ছে কত 5। আবার আমরা যদি 4s এর জন্য দেখি যে 4s, তাহলে এখানে আমাদের হচ্ছে 4 প্লাস হচ্ছে s এর মান কত, আমাদের s এর মান কত যেন ছিল আমাদের 4s এর জন্য হলে পরে আমাদের 0, এল এর মান হচ্ছে আমাদের 0 4s এর জন্য, তাহলে এখানে হচ্ছে কি 4। তাহলে এখানে ঘটনাটা কি ঘটছে দেখো, যেটা ছিল আমাদের কি 3d ছিল, তাই না? এই সূত্র অনুসারে আমরা এখানে হচ্ছে 3d টা করলাম, যে 3d টা করলাম, তাহলে আমাদের এখানে হচ্ছে যে 3d আর হচ্ছে 4s, তাহলে 4s এর থেকে হচ্ছে 3d এর মানটা হচ্ছে কত ছোট, তার মানে 3d এর ক্ষমতা বা সক্রিয়তা হচ্ছে কম, সে কারণে হচ্ছে 3d 4s এ, সরি 3d না 4s এর সক্রিয়তা কম, সে কারণে আগে ইলেকট্রন প্রবেশ করছে যে 4s উপশক্তি স্তরে, তারপর ইলেকট্রন যাচ্ছে কোথায় 3d তে। তাহলে ঠিক তুমি যদি বুঝতে পারো, তাহলে এইভাবে তুমি আরেকটা ইলেকট্রন বিন্যাস করতে পারো, সেটা হচ্ছে যে আমাদের টাইটানিয়াম, যেটা 22 টাইটানিয়াম 22 এর ইলেকট্রন বিন্যাস করতে পারো। তাহলে কি হবে আমাদের 1s সাজায় নাও, 2s, তারপর হচ্ছে 2p, 3s, 3p, 3d, 4s। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে কি 2 2 পিতে হচ্ছে 6টা, এসে হচ্ছে 2টা 6টা, এবং ইলেকট্রন আগে যাবে এখানে 2টা, তাহলে এখানে তার বাকি থাকলো কয়টা 2টা। এখন ঘটনা হচ্ছে ইলেকট্রন যদিও আগে প্রবেশ করবে 4s এ, কিন্তু আমরা 4s কে কিন্তু আগে লিখবো না, 3d কে আগে লিখবো। এখানে কি আছে 3p এর পরে 3p পরে 4s আছে, তারপর 3d আছে। এটা হচ্ছে শক্তির ক্রম, মানে ইলেকট্রন প্রবেশ করবে কিভাবে সেটা দেখানো হয়েছে তোমাকে। হ্যাঁ, ইলেকট্রন প্রবেশ করবে কিভাবে সেটা দেখানো হয়েছে, কিন্তু আমরা লেখার সময় সিরিয়াল অনুযায়ী আমাদের কক্ষপথ অনুযায়ী লিখবো, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে এইভাবে লিখতে হবে। এখন দেখো যে এইখানে প্রথম কক্ষপথ এখানে এটা হচ্ছে আমাদের কি প্রথম কক্ষপথ, এইটা এই অংশটুকু হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ, এই অংশটুকু হচ্ছে আমাদের কি দ্বিতীয় কক্ষপথ, এই অংশটুকু হচ্ছে আমাদের কি তৃতীয় কক্ষপথ, এবং এই অংশটুকু হচ্ছে আমাদের চতুর্থ কক্ষপথ। তাহলে এটা যদি প্রথম কক্ষপথ হয়, তাহলে এখানে হচ্ছে n = হচ্ছে 1, এখানে হচ্ছে n = 2, এখানে হচ্ছে n = 3, আর এখানে হচ্ছে n = 4। এবার দেখো n = 1 হলে পরে আমরা জানি হচ্ছে k কক্ষপথ, n = 2 হলে আমরা জানি হচ্ছে l কক্ষপথ, n = 4 হলে আমরা জানি হচ্ছে m কক্ষপথ, আর n = 4 হলে আমরা জানি হচ্ছে n কক্ষপথ, তাই না? হ্যাঁ, এখন দেখো কে কক্ষপথে কয়টা ইলেকট্রন ধরেছে আমাদের 2টা, তাহলে কে কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 2, এখানে হচ্ছে 2 আর হচ্ছে 6, তাহলে এখানে হচ্ছে 8টা, এখানে দেখো 2 6 আর 2, তাহলে এখানে হচ্ছে আমাদের ইলেকট্রন ধরেছে 10টা, এবং এখানে আমাদের ইলেকট্রন ধরেছে কি 2টা। এবং আমরা আগেই জেনেছিলাম যে আমাদের এসে হচ্ছে 2টা p অরবিটালে 6টা, d অরবিটালে 10টা, এবং f অরবিটালে 14টা ইলেকট্রন ধরে। এবং তার আগে আমরা জেনেছিলাম যে প্রথম কক্ষপথে হচ্ছে আমাদের 2টা ইলেকট্রন ধরে, তারপরে দ্বিতীয় কক্ষপথে হচ্ছে আমাদের ধরে হচ্ছে 8টা ইলেকট্রন, তারপর এটা ধরা হচ্ছে 18টা, তারপর এটা ধরা হচ্ছে 32টা ইলেকট্রন। এইভাবে হচ্ছে আমরা পড়ে আসছিলাম বোর পরমাণু মডেল, যখন আমি পড়াই তখন আমি এই জিনিসটা একটু আলোচনা করেছিলাম তোমাদের। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস, তাহলে বোঝা গেল। তাহলে এইখানে হচ্ছে প্রথম কক্ষপথ কোনটা, প্রথম কক্ষপথ হচ্ছে এইটা, দ্বিতীয় কক্ষপথ হচ্ছে এইটা, তৃতীয় কক্ষপথ এইটা, চতুর্থ কক্ষপথ এইটা, বোঝাই যাচ্ছে। তাহলে এখানে কয়টা ধরেছে, এখানে একটা, এখানে 8টা, এখানে হচ্ছে 9টা, এবং এখানে হচ্ছে 2টা। এখন কিছু ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস যেগুলো আছে সেগুলো আমরা একটু যদি দেখি, যে আমাদের ব্যতিক্রম কিছু ইলেকট্রন আছে, যেমন যেমন হচ্ছে আমাদের কপার একটা আছে, ক্রোমিয়াম এবং হচ্ছে কপার আছে। ক্রোমিয়াম হচ্ছে 24 আমাদের, দেখো যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমাদের 24। এই জিনিসটা খুব খেয়াল, হ্যাঁ এই জিনিসটা খুব খেয়াল করবা, এই অংশটুক আলাদা ধরে নাও, এই অংশটুকু খেয়াল করবা যে এটা ইলেকট্রন বিন্যাস কি হবে, তাহলে ONS2 2s2 2p6 3s2 3p6 3d থাকলো আমাদের, 4s থাকলো আমাদের। তাহলে আমাদের স্বাভাবিক নিয়ম অনুসারে এখানে কয়টা হচ্ছে দেখো তো, 2 2 4 10 12 12 আর হচ্ছে 18। তাহলে আমাদের এখানে যদি 2টা যাই, তাহলে হয় হচ্ছে আমাদের 20, আর এখানে যদি 4টা দিই তাহলে আমাদের হয় হচ্ছে এখানে কত 24। তাহলে সাধারণ নিয়ম অনুসারে আমাদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি হবে, এইরকম হবে।
কিন্তু আসলে ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে না। কেন ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে না, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ অর্ধপূর্ণ উপশক্তি স্তরগুলো বা অর্ধপূর্ণ শক্তি স্তর রেখে ইলেকট্রন বিন্যাস করা হলে সেটা হচ্ছে অধিক সক্রিয় হয়, স্টেবল হয় আর কি, অধিক স্টেবল হয়। তো এই যে অধিক স্টেবল হওয়ার কারণে বা অধিক সক্রিয় হওয়ার কারণে আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে না। এটা যদিও সাধারণ নিয়ম, কিন্তু আসলে ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে না। তাহলে আমরা জানি যে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো হচ্ছে হাফ ফিল যদি আমরা করি তাহলে হচ্ছে স্টেবল বেশি হয়, মানে অধিক সক্রিয় হয়, সেই কারণে আমাদের ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে। কি হবে, এইখানে হচ্ছে কাহিনীটা ঘটবে এরকম যে প্রথমে একটা ইলেকট্রন হচ্ছে যাবে 4s অরবিটালে, তারপরে এইখানে হচ্ছে আমাদের 5টা ইলেকট্রন আসবে। তাহলে দেখো ডিতে কয়টা ইলেকট্রন আছে আমাদের? 10টা। 10টার অর্ধেক কত? 5। আবার দেখো 4s আমাদের কত অরবিটাল যায়? একটা। তাহলে 1-এর অর্ধেক কত? 4। তাহলে এই যে 1-এর অর্ধেক হচ্ছে 4, সরি 2-এর অর্ধেক, 2-এর অর্ধেক হচ্ছে 1। এই কারণে হচ্ছে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে অধিক স্টেবল হচ্ছে, মানে ইলেকট্রন বিন্যাসটা মানে অধিক স্থায়িত্বকাল অর্জন করছে, বা এটা হচ্ছে তোমার সুস্থিত হচ্ছে। এই সুস্থিত হওয়ার কারণে আমাদের হচ্ছে 4s একটা ইলেকট্রন গেল এবং 3d তে 5টা ইলেকট্রন আসলো। এইরকম আরো একটা ইলেকট্রন বিন্যাস যদি তোমরা দেখো, যেমন হচ্ছে তোমাদের হতে পারে হচ্ছে কপার 29, যেটা কপার 29 নম্বর মৌল, যেটা এটা হতে পারে হচ্ছে 1s2, তারপর হচ্ছে আমাদের 2s2, 2p6, তারপর হচ্ছে আমাদের 3s2, 3p6, 3d এবং হচ্ছে আমাদের 4s। ভর কত ছিল? 2। আর তাহলে এখানে আমাদের হচ্ছে কত? 2, 4, 10, 12, 18, 20। তাহলে এখানে হওয়ার কথা ছিল 19। কিন্তু এটাও হবে না, ইলেকট্রন বিন্যাস সেখানে এটাও হবে না। তাহলে এখানে কি হবে? এইখানে যে কাহিনীটা ঘটবে সেইটা হচ্ছে যে প্রথমে হচ্ছে একটা ইলেকট্রন এখানে যাবে, যেহেতু ইলেকট্রন একটা একটা করে প্রবেশ করে, প্রথমে এখানে একটা ইলেকট্রন যাবে, তারপরে এইখানে 10টা ইলেকট্রন আসবে, এবং এইটাকে বলা হয় ফুল ফিল। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে হাফ ফিল এবং এইটা হচ্ছে ফুল ফিল। তাহলে সঠিক ইলেকট্রন বিন্যাস আমাদের কপারের সঠিক ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে 3d তে 10টা এবং 4s একটা। প্রথমে 4s একটা ইলেকট্রন যাবে, তারপর 3d তে 10টা ইলেকট্রন আসবে। কেন? অধিক ক্ষমতা সম্পন্ন বা অধিক সক্রিয় হওয়ার কারণে, যেটা হচ্ছে স্টেবল বা স্থায়িত্বকাল অর্জন করার জন্য আমাদের 4s হচ্ছে একটা অরবিটাল যাবে এবং হচ্ছে 3d তে 10টা ইলেকট্রন হবে। ঠিক আছে, এখন এই প্রশ্নটা তোমাদের এভাবে হয়ে থাকে যে ধরো যে উপরেটা আমি একটু দেখাই, যে উপরেটা হচ্ছে ধরো যে n-1 ইন্টু d5 আর হচ্ছে ns1। এইটা হচ্ছে আমাদের এইটা এভাবে প্রশ্ন হয়। আর আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে n-1 ইন্টু হচ্ছে d10 আর হচ্ছে আমাদের 4s ns1 এভাবে হয়। এবং এখানে এইটা হচ্ছে আমাদের হাফ ফিল, এটাকে বলা হয় হাফ ফিল, এবং এটা হচ্ছে আমাদের ফুল ফিল। এটা হচ্ছে আমাদের হাফ ফিল এবং এটা হচ্ছে আমাদের ফুল ফিল। তোমাদের যখন প্রশ্নগুলো হবে তখন কিন্তু এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মৌল। হ্যাঁ, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট মৌল, খুবই ইম্পর্টেন্ট। এবং এই দুইটা থেকে প্রশ্ন হয়। প্রশ্নে তোমাদের উদ্দীপক হচ্ছে এই অংশটুকু দেওয়া থাকে। কি দেখো, n-1 মানে হচ্ছে n এর মান আমাদের কত? 4, 3। তাহলে 3 থেকে 1 4 থেকে 1 মাইনাস করলে হচ্ছে আমাদের 3, তাহলে হচ্ছে 3d5, তাহলে 3d5। আর এখানে হচ্ছে আমাদের 5 থেকে 1 মাইনাস করলে হচ্ছে আমাদের 4, আর এখানে হচ্ছে 1। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের আর কি উদ্দীপকটা সাজানো হয়। এভাবে উদ্দীপকটা আমাদের সাজানো হয়ে থাকে এবং প্রশ্ন দেওয়া হয়। তাহলে আমাদের হচ্ছে অধিক সক্রিয়তা অর্জনের জন্য বা স্টেবল হওয়ার জন্য আমাদের হচ্ছে অর্ধপূর্ণ এবং পূর্ণ কক্ষপথগুলো ইউজ করা হয়, বা পূর্ণ উপশক্তি স্তরে ইলেকট্রন পূর্ণ করা হয়। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের পড়াশোনাগুলো। এবং আরও একটা ইলেকট্রন বিন্যাস আছে, যেটা হচ্ছে তোমার হচ্ছে সেটা হচ্ছে তোমার উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাস।
তো উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাস তোমাদের এসএসসি লেভেলে নাই, আমি দেখলাম তোমাদের বইটাতে নাই, তোমাদের বই এগুলো আছে। এগুলাই হচ্ছে এই অধ্যায়ের পড়া এবং এই চ্যাপ্টারের পড়াগুলো আমি হচ্ছে আজকে এই ক্লাসের মাধ্যমে শেষ করলাম। তারপরও যদি তোমাদের কারো জানার ইচ্ছা থাকে যে না তুমি হচ্ছে জানবে, তোমার হচ্ছে জানার ইচ্ছা আছে যে তুমি ইলেকট্রন মানে হচ্ছে তোমার ওই যে উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানার যদি ইচ্ছা থাকে, তাহলে তোমরা হচ্ছে আমাকে কমেন্টে লিখবে। আসলে কমেন্টে লিখলে পারে আমি হচ্ছে ওই উত্তেজিত মৌলের উপর একটা ক্লাস তোমাদের দেবো, উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাস কিভাবে করা হয়। আসলে জানার হচ্ছে একটা ইচ্ছা থাকা লাগবে। এবং জানার ইচ্ছা থাকলে, বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে আমাদের মানে জানার ইচ্ছা থাকলে জানতে পারবো না এরকম কিছু হবে না, কারণ উই ক্যান লার্ন গুগল, উই ক্যান লার্ন উইথ গুগল। আমরা গুগলের সাথে, গুগলের থেকে আমরা পড়াশোনা করতে পারি, আমরা অনেক কিছু জানতে পারি, ঠিক আছে। সো যাই হোক, তো এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের পড়াশোনা ছিল। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, এবং আজকের ক্লাসের মাধ্যমে আমাদের বইয়ে আমি যেটা করছিলাম যে তোমাদের বইয়ের ভিতরে যে সকল পড়াশোনাগুলো আছে, সেই পড়াশোনাগুলো হচ্ছে আমি শেষ করার চেষ্টা করছিলাম। তো আমাদের বইয়ে যেই সকল পড়াশোনা ছিল এই চ্যাপ্টারের উপরে, সেই চ্যাপ্টারের পড়াশোনা আমাদের এই 6 নম্বর ক্লাসের মাধ্যমে শেষ হলো। এরপরে হচ্ছে আমি তোমাদের সিকিউ এবং এমসিকিউ ক্লাস নিয়ে আসবো। তো ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত তোমরা হচ্ছে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়তে থাকো, আর আমার জন্য দোয়া রেখো। আর যদি মনে হয় যে না তোমরা আমার চ্যানেলে বা হচ্ছে আমার ফেসবুক পেজে এসে কিছু শিখতে পেরেছো, তাহলে তোমরা বন্ধুদেরকে একটু ইনভাইট করো, আমার একটু পরিচিতি বাড়ানোর চেষ্টা করো। আর হচ্ছে আমাদের দোয়েস টিউটোরিয়াল ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে অবশ্যই যুক্ত হও। যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা থাকলে পরে বলতে পারো। আর আমাদের ক্লাসগুলো যদি তুমি ইউটিউবে দেখতে চাও, তাহলে হচ্ছে আমাদের দোয়েস টিউটোরিয়াল নামেই হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে দেখতে পাও। তো সবাইকে আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম।